আজকের দিনটা আরও ভীষণ বেশি স্পেশাল, কারণ আমাদের এক প্রচণ্ড প্রিয় ভীষণ ক্লোজ বন্ধু এসেতে থাকে। আজকে ওরা আমাদের বাড়িতে আসছে এই উইকটা থাকার জন্য। একটু আলু পোস্ত করেছি, একটু মাখা মাখা করে, পাবদা মাছের ওই তেল ঝোল যেটা বলে। অনেক রাত অব্দি পার্টি করেছি, গল্প করেছি, 3টের সময় শুতে গেছি, আবার সকালবেলা 9টার সময় উঠে পড়েছি। নাম মাস্টার গার্ডেন, যেখানে সমস্ত টাইপের বাঙালি, পিওর বাঙালি, কানাডার বুকে বসে বাঙালি খাবার পাওয়া যায়। কালকে ওখানে বাংলা গান, রেস্টুরেন্টে বাংলা গান শুনে বাংলা থালি পাওয়া যায়। কারণ আমপান্না এখানে ভাজা হচ্ছে ফিশ ফ্রাই গরম গরম। ওর বউ যে বাড়িতে কিছুই করে না সেটা বোঝা যাচ্ছে। বউ বসে বসে ওইখানে গুলতানি মারছে আর মেয়েকে খাওয়ানোর প্রিটেন্ড করছে, আর এখানে বরটাকে দিয়ে কাজ করাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি সাহেলি, আপনাদের জন্য একটা বগ নিয়ে এসেছি। কানাডা থেকে একটা বগ নিয়ে এসেছি। আজকে থেকে আমাদের লং উইকেন্ড শুরু হচ্ছে। আজকে থার্সডে, ফ্রাইডে ছুটি, তো 3 দিন টানা ছুটি। তো সবার মধ্যে একটা ফুরফুরে আমেজ। এমনিতেই উইকেন্ডেই ফুরফুরে হয়ে যায়, লং উইকেন্ডে তো স্পেশাল। তার মধ্যে আরও ভেরি আজকের দিনটা আরও ভীষণ বেশি স্পেশাল, কারণ আমাদের এক প্রচণ্ড প্রিয় ভীষণ ক্লোজ বন্ধু। ওরা মানে আমরা দাদা দিদি বলি ওদেরকে, কিন্তু ভীষণই ফ্রেন্ডলি, ওরা ভীষণই বন্ধুর মতন আমাদের সাথে। তো ওরা ইউএসএতে থাকে। আজকে ওরা আমাদের বাড়িতে আসছে এই উইকটা থাকার জন্য। তো চকো ভীষণ এক্সাইটেড, আমরা সবাই ভীষণ এক্সাইটেড। ওরা গাড়ি নিয়ে আসছে ড্রাইভে, 8 ঘন্টা মতন ড্রাইভ ইউএসের যেখানে ওরা থাকে, নিউ জার্সি, সেখান থেকে এখানে আসতে। তো অলমোস্ট এসে গেছে, আর 15-20 মিনিটের মধ্যেই ঢুকবে। তাই জন্য আমরা সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওরা 8 ঘন্টা মতন ড্রাইভ করে আসছে, তাই ভাবলাম আজকে বানানো যাক একদম বাঙালির কমফোর্ট ফুড। তাই প্রথমেই বানিয়ে নিলাম আলু পোস্ত, আর তার সাথে মটরশুঁটি দিয়ে মুগের ডাল। ওদের ওখানে নাকি ভালো পাবদা মাছ পাওয়া যায় না, তাই জন্য বানিয়েছি পাবদা মাছের তেল ঝোল, কাঁচা লঙ্কা, কালো জিরে আর ধনেপাতা দিয়ে। তার সঙ্গে বানিয়েছি আমের চাটনি, আর আসলেই করে নেব গরম গরম বেগুন ভাজা। চকো প্রচণ্ড এক্সাইটেড রায় দিদিকে ওয়েলকাম করার জন্য, তাই সকালবেলা নিজেই থাম পেন্টিং করে এই ফ্লাওয়ারটা বানিয়েছে, আর সাথে এই চকলেটটা বাবার সাথে গিয়ে কিনে এনেছে রায় দিদিকে ওয়েলকাম করবে বলে। চকো কি হবে? ইস্টারে ঘাট, তুমিও করো জাম্পিং। ইস্টারে ঘাট, ইস্টারে ঘাট, ইস্টারে ঘাট। ওপরে গিয়ে আইস ক্লোজ করে বসে থাকতে হবে, 100 কাউন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস 100, because we have to hide almost 50 eggs, না? So it will take some time. যাও আমরা হাইড করব এগ। কাল রাত্রিরে বন্ধুরা বাড়িতে ঢোকার পর আমরা সকলেই এত এক্সাইটেড ছিলাম যে আর আমাদের একটাও ব্লগ তোলা হয়নি। তাই বাকি ব্লগটা শুরু করলাম আজ সকাল থেকে। রায় দিদি চকো ভাইয়ের জন্য ইউএস থেকে নিয়ে এসেছে 50টা ডিম, তার ভেতরে ভরা আছে চকলেট। সেই ডিমগুলোই এখন বাড়ির এদিকে ওদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। চকোর প্রথম ইস্টারের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো অলরেডি জানেন, কিন্তু বাকিদের জন্য একবার বলে দিই, যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ হওয়ার পর তিনি নাকি 2 দিন পর পুনর্জন্মগ্রহণ করেন। তার এই পুনর্জন্মগ্রহণকে সেলিব্রেট করার জন্যই ইস্টার সেলিব্রেশন করা হয়।
আর যেহেতু ডিম থেকে নবজন্মের উৎপত্তি হয়, তাই জন্য ইস্টার সেলিব্রেশনের একটা প্রধান সিম্বল হলো ডিম। চকো রাই আস্তে আস্তে, স্লো ডাউন স্লো ডাউন স্লো ডাউন স্লো ডাউন। ইয়ে নাও বাকেট নাও, পিক আপ ইউর বাকেট। হ্যাঁ, এবার হান্ট করো কোথায় আছে এগগুলো, কোথায় আছে দেখো এগ কোথায় আছে, কোথায় আছে? ডি বাম্পা ফাইন eggs. Oh, you got one. আরো খোঁজো, কোথায় আছে চকো, কোথায় আছে? ও চকো got two. ও দিদি got two. আরো খোঁজো, না নিতে দিচ্ছে, দুজনের ফানটাই নষ্ট করো না, ও তো ফান করছে, রাইট? খোঁজো। ও ইয়ে, ওই দেখো কোথায়, কম নয়। আস্তে গ্লাসগুলো আস্তে, দাঁড়া একটা ডান্স হেল্প করছে। চকো ভাই নিয়েছে, মামা তুই নে চকো ভাই অনেক পেয়েছে, তুই কঠিন জায়গাগুলো খোঁজ। হ্যাঁ, খুব ভালো মেয়ে, শোনা মেয়ে, ভেরি কেয়ারিং দিদি। কই চকো, আর হয়তো ওখানে নাও, আরো আছে ওইখানে। হ্যাঁ, দাও একটু দিদিকে দাও। হ্যাঁ, দেখো দিদি খুব ভালো গো, এইরকম দিদি পেলে জীবন সার্থক। বল না এটা এগ, ওই দেখো টক ওরা দেওয়া নেই, ও ফটাফট নিয়ে নিলে। দাও একটা রাই দিদিকে দাও, একটা তুমি নাও একটা রাই দিদিকে দাও, একটা তুমি নাও। চকো কোথায় ছিল? ও গট ইট, নাইস। কারেক্ট করলে? বেশি কারেক্ট না কম? অনেক। এবার কাউন্ট। হ্যাঁ, গেম, কোনো প্রাইজ নেই। হ্যাঁ চকলেট। চকো কাউন্ট, 1 বলো, 1 2। হ্যাঁ, ওর সাথে ঢুকে গেছে। That's your prize. Happy Easter. দুজনে হাগি করো। গুড জব। তারপরে অনেক রাত অবধি গল্প করলাম সবাই মিলে, পুরনো গল্প। ওরা তো 8 ঘন্টা ট্রাভেল করে এসেছে, মনেই হচ্ছে অনেক রাত অবধি পার্টি করেছি, গল্প করেছি, 3টের সময় শুতে গেছি, আবার সকালবেলা 9টার সময় উঠে পড়েছি, উঠে আবার গল্প করেছি করে আজকে আমাদের নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালবেলা উঠে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা এত গল্প করছি যে তখন অলরেডি 1টা বেজে গেছে। এবারে আমরা যদি দুপুর 3টের সময় নায়াগ্রা ফলসে গিয়ে পৌঁছাই, তাহলে আমাদের আর দিনের আলো থাকছে না, আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাবে। সেই জন্য আমরা ওটা আজকে স্কিপ করলাম। করে আমরা এখন যাচ্ছি হলো, আমার এক বন্ধু আছে এখানে, ওর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম মাস্টার গার্ডেন, যেখানে সমস্ত টাইপের বাঙালি, পিওর বাঙালি, কানাডার বুকে বসে বাঙালি খাবার পাওয়া যায়। কালকে ওখানে বাংলা গান, রেস্টুরেন্টে বাংলা গান শুনে বাংলা থালি পাওয়া যায়, কবিরাজি কাটলেট পাওয়া যায়। ওরা কাল কবিরাজি কাটলেট খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছে, তাই পেটে জায়গা নেই, তবু এখানে এসছি। ওর একটা চপ প্ল্যাটার হয়, ফিশ চপ, চিকেন কাটলেট, ভেজিটেবল চপ, আলুর চপ, সমস্ত প্ল্যাটার দিয়ে, সেইটা আমরা এখন খেতে এসেছি। করে আমরা টরন্টো কালীবাড়িতে একটু কালীমাকে দর্শন করতে যাচ্ছি। এখানে এসে চপ প্ল্যাটারটা অ্যাভেলেবেল পেলাম না, তাই জন্য এগ ডেভিল নিলাম আর আমপান্না নিলাম। জীবনে প্রথমবার বোধহয় এগ ডেভিল খেয়ে কালীবাড়ি যাচ্ছি পুজো দিতে, কিন্তু কিছু করার নেই, ওদের হাতে সময় এতটাই কম, তাই সব কিছু এভাবেই করতে হচ্ছে। ইউএস থেকে নিয়ে এসেছি ওদেরকে বাঙালি খাবার খাওয়াতে, বুঝলি? গেছি টরন্টো কালীবাড়িতে। যতবার এখানে আসি প্রতিবারই মা দক্ষিণা কালীর এই রূপ আর মন্দিরের পরিবেশ দেখে মনটা কেমন ভক্তিতে যেন ভরে ওঠে। আর ভালো লাগে মন্দিরের চারিদিকে মানুষজনকে দেখে। মোটামুটি সকলেই বাঙালি, তাই নিজের মাতৃভাষার কলতান শুনে যে মনটা একটু অন্যরকম খুশিতে ভরে ওঠে না, তা বললে মিথ্যে বলা হবে।
এখানে দেখলাম এসে আরতি চলছে। আরতি, ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ঠাকুরমশাইয়ের ভক্তি ভরে পুজো দেওয়া দেখে মনটা যেন হারিয়ে গেল আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। ঢাকের শব্দ শুনলে চকও দুপা এক জায়গায় রাখতে পারে না, সাথে সাথে তিরিং বিরিং করে নাচতে শুরু করে দিয়েছে। ছেলে আমার খাঁটি বাংলা। টরন্টো কালীবাড়ি খোলা থাকে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার এবং শনিবার রাত্রে এবং রবিবার দুপুরে। মন্দিরের নিচের তলায় আছে ভোগ খাওয়ানোর ব্যবস্থা। এই 3 দিনই কিন্তু প্রত্যেক দর্শনার্থীকে পেট ভরে এখানে ভোগ খাওয়ানো হয়, তাই মন্দির কর্তৃপক্ষকে একটা বিশেষ ধন্যবাদ তো অবশ্যই জানানো উচিত। ভোগের স্বাদটা এতটাই ভালো ছিল যে বাচ্চা থেকে বড় সকলের পেট একডিবিল আর আমপান্নায় ভরা থাকলেও মুখ চালানো আর কেউ থামাতে পারছে না। এই যে আমার ব্লগের সব থেকে বড় ফ্যান, ওর নাম হচ্ছে রাই, আমাদের এখানে ঘুরতে এসেছে। আমার বাড়িতে কোথায় কি আছে, আমরা কোন শপে যাই কি যাই এভরিথিংও জানে আমার ব্লগ দেখে দেখে। সেইগুলো আমি ভুলে গেছি যে আমার ব্লগে আমি কি কি করেছি, বাট ওর সমস্ত কিছু মনে আছে। রাস্তা দিয়ে যাচ্ছি, ও এই তো এথনিক, মনে হচ্ছে যেন ও কতবার এথনিকে এসেছে। কিন্তু ও আমার ব্লগ এত দেখে আর চকো ভাইকে এত ভালোবাসে যে ওর সমস্ত কিছু মুখস্থ, যে কোথায় কি আছে। হ্যালো করো। খুব ভালো মেয়ে, চকর খুব টেক কেয়ার করছে, একদম দিদির মতন। চকো প্রচণ্ড দিদি মোহে একদম ভক্ত। তো আমাদের টাইমটা খুব ভালো কাটছে, কারণ এই ভাই বোনদের দিকে আমাদের আর কোনো নজর দিতে হচ্ছে না। আর চকো ভাইকে দেখো, চকো ভাই মাথায় টিপ পরে দিদির কাছ থেকে টিপ নিয়ে দিদি নিজেও একটা পরেছে আর দিদি ভাইকেও একটা পরিয়েছে, বাট ভাই নিজে এটার পজিশন যেখানে খুশি চালিয়ে দিয়েছে। আর দিদি গিফট এনেছে স্কুটার, দেখা চালাও স্কুটারটা কেমন চলছে, আমরা দেখি একটু সবাই। ও হো, আরে না, দারুণ চকো, দারুণ। আর চকো ভাই এই যে দিদিকে দিয়েছে থাম পেন্টিং করে, এইটা বানিয়েছে আর চকলেট দিয়েছে দিদির জন্য। ও চকো, এত ডেয়ারিং করতে হবে না এখন থেকেই। কালীবাড়ির ভোগ আমরা একটা প্লেট থেকে সবাই ভাগ করে খেয়ে বাকিটা আমরা পুরো বেঁধে বাড়িতে নিয়ে এসেছি। ছাড়বো না আর কি কোনোটাই। আর বাড়িতে এসে যেহেতু একটু রাত অবধি পার্টি করতে হবে, কারণ এতদিন পর দেখা হয়েছে, তাই এখানে গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। ওর বউ যে বাড়িতে কিছুই করে না সেটা বোঝা যাচ্ছে। বউ বসে বসে ওইখানে গুলতানি মারছে আর মেয়েকে খাওয়ানোর প্রিটেন্ড করছে, আর এখানে বরটাকে দিয়ে কাজ করাচ্ছে। ইউএস থেকে আমার বাড়ি ঘুরতে এসে সুন্দর প্রতিটা লেবুর স্লাইস একই রকম মাপের। ও দ্য ড্রামা ডিরেক্টেড বাই বউ। মাস্টার্ড গার্ডেন থেকে নিয়ে আসা হয়েছে চিকেন ললিপপ। এই সব সাজিয়ে এখন পার্টি করতে বসা হচ্ছে। ঘড়িটার দিকে একবার দেখুন, এখন রাত 12টা বাজে। এখন আমরা পুরো আসর সাজিয়ে সবে বসছি। এই গল্প যে কতক্ষণ চলবে, কখন ঘুমাবো তা জানি না। বাচ্চাগুলো আমাদের সঙ্গে একই তালে তাল মিলিয়ে ওরাও আনন্দ করে যাচ্ছে। রাত 12টা বাজে, এখনো ঘুম নেই। চিয়ার বললাম। দেখতেই পাচ্ছেন আমাদের পার্টি কিরম জমে উঠেছে। আজকের ব্লগটা তাই আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।